আমাদের ডেডলাইন পিছাবে না, আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাচ্ছি। আমরা 230টার বেশি সিভি পেয়েছিলাম, সেগুলোকে শর্টলিস্ট করে আমাদের যেই কাইন্ড অফ ক্রাইটেরিয়া ছিল সেখানে 23টা সিভিতে আমরা পেয়েছিলাম। পোটেনশিয়াল কোচের চাহিদা, পোটেনশিয়াল কোচের আইডিয়া বিবেচনায় রাখছি। সো এখানে কোনো স্ট্যান্ডার্ডে আমরা নাই। অ্যাজ আমরা আগে একটা ডেডলাইন দিয়েছিলাম নিজেদের সাথে, মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। তা আমাদের ডেডলাইন পিছাবে না, আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাচ্ছি। আমাদের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি পুরো প্রসেসটার সাথে একমাত্র জড়িত ছিল, এটার বাইরে কেউভাবে জড়িত ছিল না। আবারও রিপিট করি, আমরা 230টার বেশি সিভি পেয়েছিলাম, সেগুলোকে শর্টলিস্ট করে আমাদের যেই কাইন্ড অফ ক্রাইটেরিয়া ছিল সেখানে 23টা সিভিতে আমরা পেয়েছিলাম। 23টা সিভি তখন ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি বিশ্লেষণ করে আমরা 11 জনকে অনলাইন ইন্টারভিউতে ডেকেছিলাম। এই ডিসকাশনটা চলমান রয়েছে। 15 মে আমরা সেটাকে সমাপ্তি করব আর আপনাদের সামনে পুরা ফিউচার অফ বাংলাদেশ আমরা তুলে ধরবো। এখন আমরা কোনো ইন্ডিভিজুয়ালের ব্যাপারে কথা বলছি না, ইন্ডিভিজুয়ালের ব্যাপারেও আমরা কোনো তথ্য দিচ্ছি না। আমরা এতটুকু বলতে পারি যে যাদের সাথে আমরা কথা বলছি সবাই কিন্তু ওপেন মাইন্ডেড আছে, আর আমরাও তাদের ব্যাপারে ওপেন মাইন্ডেড আছি। 15 তারিখ সবারই কাইন্ড অফ একটা মিউচুয়ালি ডেডলাইন ছিল। তার ভিতরে আই এম শিওর অনেকে ওদের অপশনস ওপেন রাখবে, আমরা যেরকম ওপেন রাখছি অন্যরাও ওপেন রাখতেছে। বাট অ্যাজ আই সেড 15 তারিখ পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে বলছি, যেন আমরা খুব ট্রান্সপারেন্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি এর প্রসেসটা শেষ করতে পারি। আমরা সকল সাথে ডিসকাশন করতেছি, প্রত্যেকটা ডিসকাশনই কেস টু কেস একটু ভিন্ন হচ্ছে। আমরা প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা পোটেনশিয়াল কোচের চাহিদা, পোটেনশিয়াল কোচের আইডিয়া বিবেচনায় রাখছি। সো এখানে কোনো স্ট্যান্ডার্ডে আমরা নাই, আমরা জাস্ট একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কীভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি এবং ডিসকাশন আমরা করতেছি। তার ভিতরে আমরা ভেরি ওপেন মাইন্ডেড যে কাকে কিভাবে অ্যাকোমোডেট করতে পারবো সেই চেষ্টা আমরা অবশ্যই করব। আগেও আমি আপনাদের মাধ্যমে শেয়ার করেছিলাম যে আমাদের নিশ্চয়ই একটা বাজেট আছে, সেই বাজেটের ভিতরে যদি কোচের সাথে, পোটেনশিয়াল কোচের সাথে সমাপ্তি হয়ে যায় তাহলে তো প্রবলেম সলভড। যদি সেই বাজেট বাড়াতে হয় আমরা আমাদের স্পন্সরের সাথে কথা ওপেন রেখেছি, আমরা কিছু ডোনার অর্গানাইজেশনের সাথে কথা বলছি এবং আমরা আমাদের মাননীয় স্পোর্টস ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথেও আমরা কথা বলে রেখেছি। বাট আলটিমেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেই ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে, অ্যান্ড সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যদি কোনো সহযোগিতা আমাদের লাগে এই প্রস্তাবও আমরা যেখানে দরকার সেখানে আমাদের দিতে হবে। এগেন বলছি, আমরা ভেরি ওপেন মাইন্ডেড এই বিষয়তে। অপশনটা এখনও তো চূড়ান্ত করা যাচ্ছে না, আমরা আমাদের একটা ভিশন শেয়ার করেছি, সেটার এগেনস্টেই তো আমরা কোচদের সাথে কথা বলছি যে কারা কারা আমাদের ভিশনের সাথে ইদার একমত, অথবা কারা কারা ভিন্ন ভিশন শেয়ার করতে চায়, অথবা অল্টারনেটিভ কোনো আইডিয়া আছে নাকি বাংলাদেশ জাতীয় দলে, মেন্স জাতীয় দলের জন্য। সো অ্যাজ আই সেড উই আর ভেরি এখানে ওপেন মাইন্ডেড 2 বছরের জন্য। 2 বছর।